মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ, রাষ্ট্র, রাজনীতি নিয়ে নানা বিতর্ক আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো কোনো ঘটনা আমাদেরকে তাক লাগিয়ে দেয়। কি সেই ঘটনা? একটি ঘটনা বলি। আজকেই প্রকাশিত হয়েছে, রয়টার্স এই খবরটি আপ করেছে। পর্ণ তারকাকে ঘুষ, ট্রাম্পের সাজা হওয়া নিশ্চিত, তবে কারাদণ্ড না হওয়ার ইঙ্গিত। চিন্তা করতে পারেন যে এই মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবে এত বড় একটি রাষ্ট্র, একেবারে নিশ্চিত প্রেসিডেন্ট, কিন্তু আদালত, আইন আদালত তার মতন করে চলে বলেই আজকে তারা বলতে পারছে যে তার সাজা নিশ্চিত, তবে কারাদণ্ড না হওয়ার ইঙ্গিত। মানে কোনো সিটিং প্রেসিডেন্টের মানে দণ্ডিত হবেন, তিনি কারাগারে থাকবেন, এটা তাদের বিধান নেই, কিন্তু তার জরিমানা হতে পারে, বিভিন্ন রকম সাজা হতে পারে। এটাও কি চিন্তা করা যায় আমাদের দেশের প্রেক্ষিতে? তাহলে তাদের গণতন্ত্র, তাদের আইনের শাসন কোন পর্যায়ে উপনীত হলে এই ঘটনা ঘটতে পারে, এটা কল্পনা করেন। পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার এক মামলায় 10ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি এখন নিশ্চিত, তবে তাকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে শুক্রবার একজন বিচারক জানিয়েছেন। যৌন সম্পর্কের বিষয়টি ধামাচাপা দিতে স্টর্মিকে ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলাটিতে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। বিচারক হুয়ান মেরচানের ওই বক্তব্যের অর্থ হলো, 20শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার মাত্র 10 দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে। 20শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার মাত্র 10 দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে। চিন্তা করেন, সে অলরেডি প্রেসিডেন্ট নির্বাচিত, শুধু দায়িত্ব গ্রহণ বাকি, কিন্তু আদালতে তাকে হাজির হতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই দৃশ্য বিরল, কেননা ট্রাম্পের আগে দেশটির সাবেক কিংবা ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টও কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি। বিচারক তার আদেশে বলেন, 10ই জানুয়ারি দণ্ডাদেশ প্রদানকালে ট্রাম্পকে, 78 বছর বয়স, সশরীরে অথবা ভার্চুয়ালি উপস্থিত হতে হবে। হয় সশরীরে থাকবেন অথবা ভার্চুয়ালি থাকবেন। ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার ইচ্ছা তার নেই, তাকে শর্তহীন মুক্তির দণ্ডাদেশ দেওয়া হবে। এক ধরনের স্থগিত হলো এই দণ্ডাদেশ, যেহেতু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন, যার অর্থ তাকে কোনো হেফাজতে থাকার আর্থিক জরিমানা কিংবা প্রশাসনের কিংবা প্রবেশনের প্রয়োজন হবে না। এটাই হবে সবচেয়ে কার্যকর সমাধান। এমন রায়ে ট্রাম্প আপিল করার সুযোগ পাবেন। বিচারক বলেন, আপিলের বিষয়ে ট্রাম্প তার অভিপ্রায় স্পষ্ট করেছেন। এদিকে এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেইন বলেন, এই মামলায় ট্রাম্পের কোনো কারাদণ্ড হওয়া উচিত নয়। বেআইনি এই মামলা কখনো বিবেচনা করার উপযুক্ত নয়। মামলাটি অবিলম্বে খারিজ করে দেওয়া এটি সাংবিধানিক দাবি। ট্রাম্পের বিবাদী পক্ষের কৌঁসুলিরা যুক্তি দিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মেয়াদে মামলাটি জিইয়ে রাখা হলে তা তার শাসন কার্য পরিচালনার ক্ষমতা বাধাগ্রস্ত করবে। তাহলে একটা রায় হবে, রায় হয়তো জরিমানা বা কিছু একটা দেবে, কিন্তু তাকে সশরীরে বা ভার্চুয়ালি যুক্ত হতে হবে 10 দিন আগে। দর্শক, কল্পনা করেন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে, শুধু আমরা বাংলাদেশ বলবো কেন, অন্য কোনো দেশের প্রেক্ষিতে কিন্তু এমন ঘটনাটি সচরাচর দেখা যায় না। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এবং আইনের শাসনের ভিত্তি যে অনেক গভীরে, অনেক শক্ত, দৃঢ়, এর থেকে পরিষ্কার বোঝা যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।